त्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ছেলে হয়েছে গো ছেলে। আমি দর্শন পাবো না? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা তখন আপনি গীতার পাঠ করলেন কেন? সময় হলে বলবো। ভেতরে নিয়ে যাও, ঠান্ডা লাগবে। প্রশ্ন করেছিলেন না গীতার শ্লোক কেন পাঠ করেছিলাম? কলিযুগের পাপী তাপীদের উদ্ধার করার জন্য আজ 1137 বঙ্গাব্দে 18ই ভাদ্র রোহিণী নক্ষত্রে জন্মাষ্টমী পূর্ণ লগ্নে মঙ্গলবারে মানুষের মঙ্গলের জন্যই তিনি ধরাধামে অবতীর্ণ হয়েছে। ধন্য ধন্য ভগবান, ধন্য ধন্য। আমার এই নবজাত সন্তান যখন মর্তে ধর্ম রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন পণ্ডিত মশাই, তাহলে আমি যদি ওর নাম রাখি লোকনাথ। সুন্দর, অপূর্ব। এই নাম সন্তানের উপযুক্ত নাম হবে কুশল মশাই। বাবা বাবা বাবা, চমৎকার নামকরণ করেছে লোকনাথ। মাধু কোথায় যাবে? সব কথা তোকে বলতে হবে নাকি? বলবো না, যা। বলবে না তো? ঠিক আছে, আর আমি তোমার সঙ্গে কথা বলবো না। তেঁতুলের আচার এনে দেবো না, তোমার পৈতৃতেও যাবো না। ঠিক আছে, তুই যদি না আসিস তাহলে মাথাও নেড়া করবো না, আর পৈতেও হতে দেবো না। বল আসবি? আগে তুমি বলো, এই লাঠি সোটা নিয়ে কোথায় যাচ্ছ? ও মান্নাপাড়ায় যাচ্ছে রে মাধু, ওখানে ঘেটু পুজো হচ্ছে না। তুই এতক্ষণ কোথায় ছিলি দেরি মাধব? তোর জন্য বসে বসে দেরি হয়ে গেল। কি করবো ভাই, তোমার ঘরে 10টা লোক আছে, আর আমার ঘরে যে আমি আর মা বাবা সব কাজকর্ম করতে হচ্ছে না। কাল যে আমারও কইতে। আরে কালকের কথা কালকে হবে, এখন চল শিগগির। ওদিকে বোধহয় পুজো শেষ হতে চললো। তাই তো, চল চল। লোকনাথ দাদা, আমিও যাব। তুই যাবি? আয়। মান্না কাকা, ও মান্না কাকা, এসো এসো। তোমাদের পুজো হয়ে গেল নাকি? না গো, এই তো সবে যোগাযন্ত্র করা হচ্ছে। আমরাও পুজো করবো গো। বেশ, বুঝেছি। সেবারের মতো এবারেও লাঠি পেটা করবে। ঠিক ধরেছ। আমাকে লাঠি পেটা করতে দেবে তো? বেশ তো, আগে পুজোটা হোক, তারপর তুমিই না লাঠি পেটা করো। এই ঠাকুর তো খোসপা তাড়ায়, তবে একে লাঠি পেটা করো কেন? উনি যে পুজোয় তুষ্ট হয়ে ঠোস পাঁচরা চুলকনিকে টেনে নেন, অমনি লাঠি দিয়ে ভেঙে দিলেই শান্তি হয়ে যায়। খুব মজার ঠাকুর, কিন্তু লাঠি পেটা খায় না রে মাধু? হ্যাঁ তো। ওই গো, তোমরা সব শুরু করো, আমার যে আর তর সইছে না। হ্যাঁ হ্যাঁ, এই তোরা সব শুরু কর। বল ঘেঁটু যায়, খোস পালায়। খোসপাসরা বড্ডবাজির জব্দ ঘেটুর কাছে পালিয়ে যাবে যেই দেখবে ঘেটু বসে আছে। তবু ঘেটু ধরবে চেপে ওদের সবাইকে। লাঠি দিয়ে মারবে তখন ঘেটু ঠাকুরকে। ঘেটু যায়, খোস পালায়। এ কি করলে ঠাকুর? কেন, পুজো তো শেষ হয়ে গেল। কোথায় শেষ হয়েছে? এই যে বললে লাঠি দিয়ে মারো তখন ঘেটু ঠাকুরকে। কিন্তু আরেকটু আছে যে, বলতে হবে তুষ্ট হয়ে না হয়ে ঠাকুর খোসপাজরার জ্বালা, এর নাম করে পড়াই তোমায় ঘেঁটু ফুলের মালা। এই বলে মালা পড়ালে তবে তো ভাঙবে। কি কাণ্ডটা করলে বলো তো ঠাকুর? এই আমি
নিয়েই বসলাম। কেন, তোমরা তো আমায় ঠাকুর বলেই ডাকো। এখন আমি খেটু ঠাকুর হয়ে গেছি, কিন্তু এই সব খোস পাঁচড়া চেপে ধরেছি। এবার বলো মন্ত্র, মালা পরাও আর পেটাও। না না, তোমাকে পিটাবে কি গো? যদি রক্ত বেরোয় তাহলে যে কাল তোমার পইতেই হবে না। কাল তোমার পৈতে ঠাকুর? হ্যাঁ গো, তাই একটু আস্তে পিটিও, মাথাটা যেন না ফেটে যায়। তা তোমার পৈতেতে আমরা একটু ভালো মন্দ খাবো নি ঠাকুর? নিশ্চয়ই খাবে, তোমরা সবাই চলে এসো কাল রাত্রিরে। আমি বাবাকে বলে রাখবো। কি হলো, এবার পেটাও, নইলে সব খোস পাঁচা ছেড়ে দেবো কিন্তু। বলো মন্ত্র, মালা পরাও আর পেটাও। সুস্থ হয়ে না হয়ে ঠাকুর, খোস পাঁজরার জ্বালা, পেন নাম করে পড়াই তোমায় ঘেটু ফুলের মালা। এবার পেটাও। কাকে হয় ঠাকুর? কাল তোমার পৈতে হলে তুমি সাক্ষাৎ ব্রহ্মচারী হবে গো। তোমাকে পেটালে যে আমরা সবাই পাপে ডুবে মরবো গো। তবে রে, এই দিলুম ছেড়ে খোস পাছড়া ঝাঁপ। কাল বাড়িতে একটি শুভ কার্য হতে চলেছে, চতুর্থ সন্তানের উপনয়ন। কিন্তু তোমার মুখে হাসি নেই কেন কমলা? পিতৃকুল উদ্ধারের আশায় আমি চেয়েছিলাম প্রথম পুত্রকে নৈষ্ঠিক ব্রহ্মচারী করতে, তুমি যাতে বাধা দিই। দ্বিতীয় তৃতীয় পুত্রের বেলাতেও মত দিলে না। চতুর্থ পুত্রকে তো দেবো বলেছি। বলেছ মানছি, কিন্তু তোমার যে মানসিক প্রস্তুতি নেই এ কথাও জোর দিয়ে বলছি। দেখো, কাল উপনয়নের পর আমার লোকনাথকে স্বচ্ছন্দে এগিয়ে দেব। তবে তু ভিক্ষাং দেবী। ওই গো, আমার লোকনাথের ভিক্ষামা কোথায়? এই কি বাবা ঠাকুর? আমি কাকে দেখছি গো? কাকে দেখছি? সাক্ষাৎ মহাপ্রভু। আমার ভিক্ষা গ্রহণ করে আমাকে ধন্য করো বাবা, আমাকে ধন্য করো। এবার বৌমারা একে একে ভিক্ষা দাও। বড় বৌমা, মেজ বৌমা, মা, বড় বৌমার পর তুমি ভিক্ষে দেবে। আচ্ছা মা। এ কি বলছো গো? লোকনাথ দাদা ঘর ছেড়ে জঙ্গলে চলে যাবে সাধু হতে? হ্যাঁ রে মা, নৈষ্ঠিক ব্রহ্মচারী হতে চলে যাচ্ছে। কবে ফিরবে তা তো জানি না মা। ও যে ঘোর তপস্যায় মাতবে, কতদিন, কত মাস